বোলিং প্রান্তের উল্টো দিকে আসা ক্যাচ দুর্ধর্ষ ভঙ্গিতে লুফে নিলেন। ফুটবল ইতিহাসে মেসি রোনালদোর কৃতকর্মের ছাপ আজীবন থেকে যাবে। বাউন্স দেখে শুনে বুঝে মারতে বা ছাড়তে পটু তিনি। তার অবিচলিত মেজাজ আর টেকনিকই তাকে আরো টেকসই করেছে। খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইম আউটে সবাইকে স্বাগত। আমি থাকছি শাহানা পারভিন নূপুর। ক্রীড়া জগতের ভিন্ন সব গল্প নিয়ে সঙ্গেই থাকুন। পেসারদের জন্য এমনিতেই ফিরতি ক্যাচ ধরাটা বেশ কঠিন। ফলো থ্রু এর কারণে পিচ থেকে তাদের খানিকটা দূরে সরে যেতে হয়। কিন্তু ভুটানের পেসার রানজুং দর্জি এসব বিশ্লেষণী কথাকে বুড়ো আঙ্গুল দেখালেন। উল্টো দিক থেকে আসা বলকে তিনি ধরে নিলেন ক্যাচ। পেসারদের জন্য এমনিতেই ফিরতি ক্যাচ নেওয়াটা বেশ কঠিন। ফলো থ্রু এর কারণে পিচ থেকে খানিকটা দূরে সরে যেতে হয়। অথচ ভুটানের পেসার রানজুং মিকোয় দর্জি এসব বিশ্লেষণী কথাকে দেখালেন বুড়ো আঙুল। বোলিং প্রান্তের উল্টো দিকে আসা ক্যাচ দুর্ধর্ষ ভঙ্গিতে লুফে নিলেন। স্ট্রাইকে তখন ছিলেন মোহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের এই ওপেনার তাণ্ডব চালাচ্ছিলেন বোলারদের উপর। মাত্র 23 বলেই করে ফেলেছিলেন 46 রান। ঠিক সে সময় দৃশ্যপটে হাজির হন দর্জি। প্রথম বলটাই একেবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প লাইনে স্লোয়ার ছিল। মারমুখী ভঙ্গিতে থাকা ওয়াসিম তাই খেই হারিয়ে ফেলেন। লেগ সাইডে শট খেলতে গিয়ে সামনের দিকে ক্যাচ তুলে দেন। যদিও বোলারের উল্টো পাশে হওয়ায় এক পলকের জন্য হয়তো নিজেকে নিরাপদ ভেবেছিলেন তিনি। কিন্তু ভুটানি পেসার নিজেকে শূন্যে ভাসিয়ে দিলেন, ঠিক যেন ফুটবলের গোলরক্ষক কিংবা পাখির মতো উড়াল দিয়ে এক হাতেই তালুবন্দি করে নিলেন ক্যাচটা। তারপরে হাতের মুঠোয় বল আঁকড়ে ধরে মেতে উঠলেন ছেলে মানুষই উল্লাসে। উইকেটের গুরুত্ব ও অবিশ্বাস্য একটা ক্যাচ ধরার আনন্দ মিলে তার আসলে আবেগের বাঁধ ভেঙে গিয়েছিল। যদিও পুরো ম্যাচ বিবেচনায় দিনটি ভালো যায়নি এই ডানহাতির। 4 ওভার হাত ঘুরিয়ে 41 রান খরচ করেছিলেন তিনি, আর উইকেট কেবল একটাই। ইনিংসের সবচেয়ে খরুচে বোলারদের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। এমন দিনে জিততে পারেনি ভুটানও। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাট করতে নেমে আরব আমিরাত করেছিল 166 রান। 167 রানের লক্ষ্যে খেলতে নেমে 63 রানের আগেই থেমে যায় ভুটানের ব্যাটিং ইনিংস। তবে ক্রিকেটে কখনো কখনো জয় পরাজয় ছাপিয়ে এমন সব মুহূর্তই করে তোলে স্মরণীয়। রবিউল ইসলাম রনি, খেলা একাত্তর। দেখার অপেক্ষা এমবাপ্পে হাল্যান্ডের মতো তারকারা কি পারবে সেই শূন্যস্থান পূরণ করতে, নাকি মেসি রোনালদোর শূন্যস্থান আজীবন কাঁদিয়ে যাবে ভক্তদের মন। এই অনিশ্চয়তা যেন এক রোমাঞ্চের মতো কাজ করে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যেই ইউরোপ ছেড়েছেন। মেসি মেজর সকার লিগ এবং রোনালদো সৌদি প্রো লিগে খেলছেন। তারা দুজন একসময় পুরো ইউরোপের দাপট দেখিয়ে বেড়াতেন। যদিও তারা এখনও মাঠ ছাড়েননি, তবে ইউরোপে তাদের সেই দাপটের রেশ এখন দেখতে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। নেইমার জুনিয়রকে মনে করা হতো মেসি রোনালদোর পরে সব থেকে বড় নাম, কিন্তু তিনি 31 বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি পাড়ি দিয়েছেন। ইনজুরি তার ক্যারিয়ারে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে করা হতো তিনি হয়তো মেসি রোনালদোর পর ইউরোপে রাজত্ব করবেন। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও তার সম্ভাবনা অপূর্ণ রয়ে গেছে। তার নিজেও খামখেয়ালিপনা আছেই। মেসি রোনালদোর চলে যাওয়ার পর ফুটবল ভক্তরা সেই একক রাজত্বের অভাব বোধ করছেন। তাদের অতুলনীয় পারফরমেন্স একটি মানদণ্ড তৈরি করেছে। সেই মানদণ্ডই এখন বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব দেয়। কিলিয়ান এমবাপ্পে অসাধারণ সম্ভাবনা নিয়ে ফুটবল জগতে প্রবেশ করেন, কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগদানের পর তার পারফরমেন্স আশানুরূপ হচ্ছে না। আর্লিং হ্যাল্যান্ড ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু সম্প্রতি ম্যানচেস্টার সিটির হয়ে তিনি ধুঁকছেন। এর বাদেও কিছু নাম আছে: মোহাম্মদ সালাহ, ডি ব্রুয়না, ভ্যান ডাইক, হ্যারি কেইন এবং আন্তোয়ান গ্রিজম্যানের মতো খেলোয়াড়রা ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলছেন, কিন্তু তাদেরও হাতে বেশি সময় বাকি নেই। তারা সকলেই 30-এর কোঠা পার করেছেন। মেসি রোনালদোর এই শূন্যতা ফুটবল ভক্তদের মাঝে এক বিরহের অনুভূতি সৃষ্টি করছে। ভবিষ্যৎ তারকাদেরকে অনেক সম্ভাবনাময়ী মনে হচ্ছে। ফুটবল ইতিহাসে মেসি রোনালদোর কৃতকর্মের ছাপ আজীবন থেকে যাবে। তাদের এই অবদান রূপান্তর করা প্রায় অসম্ভবই বলা চলে। ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত।
এখন শুধু দেখার অপেক্ষা এমবাপ্পে, হাল্যান্ডের মতো তারকারা কি পারবে সেই শূন্য স্থান পূরণ করতে, নাকি মেসি রোনালদোর শূন্যতা আজীবন কাটিয়ে যাবে ভক্তদের মন। এই অনিশ্চয়তার ফাঁকেও ভয়ানক এক রোমাঞ্চ আছে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। একদিন বাবার পত্রিকা পড়ছিলেন, হঠাৎ তাকে ডেকে বললেন, তোমার নামের মতোই একজন বেশ বড় ক্রিকেটার আছে যিনি সম্প্রতি অনেক রান করেছে জানো। সেই কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন জুরেল। সেই ঘটনাই শেয়ার করলেন সম্প্রতি। ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় জুরেলের পারফরমেন্সটা আকর্ষণীয়। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলা জুরেল যেন এই কন্ডিশনের সাথে বেশ সুপরিচিত। বাউন্সি পিচ যেন তার বন্ধু, কাটস, হুকস কিংবা ব্যাকফুট পাঞ্চ সব যেন তার শিল্প, সূক্ষ্ম তুলির ছোঁয়া। কোকাবোরা বলের ভেলকিও বিচলিত করতে পারেনি তাকে। যে সিরিজে রান তো দূর, ক্রিজে টিকে থাকাও দুষ্কর, সেখানেই নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি। 2 ইনিংসে করেছেন যথাক্রমে ৮০ ও ৬৮। বলে রাখা ভালো, দ্য ওয়ার্ল্ড খ্যাত টেস্ট স্পেশালিস্ট বা ধৈর্যের প্রতীক চেতেশ্বর পূজারা বা রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ায় প্রথম শতকের জন্য চাতক পাখির মতো চেয়েছিলেন বহুদিন। এমনকি এই যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার জো রুটেরও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির জন্য অপেক্ষাটা ছিল বেশ দীর্ঘ। রোহিত শর্মা নেই প্রথম টেস্টে, শুভমান গিল ইনজুরিতে, বিরাট কোহলি, লোকেশ রাহুল নেই ছন্দে, তাই জুরেল যে প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন তা নিয়ে আপাতত সন্দেহের জায়গা নেই। এভাবেই ভারত দলে জায়গা হচ্ছে জুরেলের, যদিও দলের সাথে আছেন অনেক দিন ধরেই। মনে হচ্ছে ভারত দলের হযবরল অবস্থার অপেক্ষাতেই ছিলেন তিনি। যেভাবে তিনি ব্যাট করেছেন মনে হচ্ছে তিনি যেন বহু বছরের অভিজ্ঞ কোনো ব্যাটার। ধারাভাষ্য ঘর থেকে তো নাসির হোসেন, সচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণরা বারংবার তার ঠান্ডা মাথার বিচক্ষণতা, ফুটওয়ার্ক, অটল ইচ্ছাশক্তির প্রশংসা করছিলেন। জুরেলের মাঝে নেই অতিরিক্ত উত্তেজনা বা নার্ভাসনেস, সে যেন স্থির মানব। তবে শুরুটা এত সহজ ছিল না তার। মাত্র 5 বছর বয়সে বাসের চাকার নিচে তার বাম পাটি পড়ে যায়, পরে প্লাস্টিক সার্জারিও করতে হয় তাকে। কড়া শাসনে বড় হওয়া আর্মির এই সন্তান লুকিয়ে লুকিয়ে খেলতেন ক্রিকেট। একদিন বাবা পত্রিকা পড়ছিলেন, হঠাৎ তাকে ডেকে বললেন, তোমার নামেই একজন বেশ ভালো ক্রিকেটার খেলে নাকি, অনেক রান করেছে জানো। সেদিন বেশ ভয় পেয়েছিলেন জুরেল, সে ঘটনাই শেয়ার করেছেন সম্প্রতি। এরপর তার বাবা লোন নিয়ে তাকে 2000 টাকা দিয়ে একটা ব্যাট কিনে দেন। মায়ের গহনা বন্ধক রেখেই ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে হয় তাকে। মাত্র 13 বছর থেকে আগ্রা থেকে নয়ডাতে আসতেন ক্রিকেট একাডেমিতে। তার কোচ ফুলচাঁদ জানান, তাকে বল করতে করতে কাঁধ ও কুনোই ব্যথা হয়ে যেত তার। ইংল্যান্ড সিরিজের আগে রাজস্থান রয়্যালসের একাডেমিতে দিনে 140 ওভার ব্যাট করতেন তিনি। তবে কৌশলটা এমনভাবেই গড়েছেন তিনি যেন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারেন। একদম ক্লাসিক্যাল দ্রাবিড়ের মতো হয়তো নয়, তবে চলনশীল। হাফ ফুট, ফুট প্রেস এবং ছোট ব্যাক সাফল সবই যেন তার নখদর্পণে। প্রাইম টাইমের আজিঙ্কা রাহানের কথা মনে করিয়ে দেয়। মার্কুডের 91 মাইলের বলটা আপার কাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তার টেস্টের 4 ছক্কার যাত্রা শুরু। এমন ব্যাটারি তো অস্ট্রেলিয়ার মতো জায়গায় দরকার। বাউন্স দেখে শুনে বুঝে মারতে বা ছাড়তে পটু তিনি। তার অবিচলিত মেজাজ আর টেকনিকই তাকে আরও টেকসই করেছে। ইংল্যান্ড সিরিজে বেশ কয়েকবার ভারতকে কলাপস থেকেও বাঁচিয়েছেন তিনি। সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জুরেলের ঠান্ডা মেজাজ, চাপের সময় তার মানসিকতা ও দৃঢ় মনোবল তাকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, চাপে পড়লে সব খেলোয়াড়দের স্ট্রাগল করতে দেখা যায়, স্নায়ুযুদ্ধে ভেঙে পড়তে দেখা যায়, তবে এই ছেলেটা ব্যতিক্রম, সে নিঃসন্দেহে ভালো ব্যাটার হতে পারবে। ঋষভ পান্ট ফিরলেই জায়গা হারান জুরেল, তবে দমে যাননি তিনি, আরও কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন। আবারও খুলেছে জাতীয় দলের জায়গা। দেখা যাক আবারও রূপকথা লিখতে পারেন কিনা ধ্রুব জুরেল। মাহফুজ আহমেদ, খেলা ৭১।